আজ আবারও চলে গিয়েছিলাম আমাদের উদয়নারায়ণপুরের বাজার। না, আজ আর বাজার করতে যাইনি, একটু কাজ ছিল সেটার জন্যই এসেছিলাম। আর আমি যখন এলাম, বাজারের কোনো ভিডিও বানাবো না তা কি হয়? তোমরা আমার এই বাজারের ভিডিওগুলোতে এত ভালোবাসা দাও, আমি কি ভিডিও না দিয়ে থাকতে পারি বলো তো? আচ্ছা, আজ বাজারে কিন্তু মোটামুটি ভালোই মাছ এসেছে। ইলিশ থেকে শুরু করে ছোট বড় মাছ পমফ্রেটে গিয়ে একবারে কাটা পোনা শেষ। যেহেতু আজ বৃহস্পতিবার, তার জন্য আজ বাজারে মাছের খরিদ্দার একটু কম। আর আজ বেলা যত বাড়ছে, এদিকে মাছের দামও কিন্তু ধীরে ধীরে ততটাই কমছে। যেহেতু আগেই বললাম আজ বৃহস্পতিবার, তাই দামটা কম হতে আমিও মাছ কিনে আর বাড়িতে নিয়ে যেতে পারলাম না। কাজটা সেরে একটু বাজারটা ঘুরে চলে এলাম আমাদের উদয়নারায়ণপুরের রথতলায় 4 টাকা দামের তেলে ভাজা খেতে। না, সিঙ্গারা কিন্তু 5 টাকা, আর বাদ বাকি সব 4 টাকা। আর এখান থেকে এখন সিঙ্গারা নিয়ে একেবারে চলে এলাম ব্রিজে। এদিকে তো সিঙ্গারা খেলাম, তারপর আমি চলে এলাম জিতের দোকানে একটু চুল কাটতে। মানে যেমন ওই বন মানুষ থেকে একটু মানুষ হওয়া যায় আর কি। জানো, আমি এই সেবারে চুল কেটে গেছিলাম, আবার কাটতে আসতে হলো। কেন জানি না আমার মাথার চুল এত তাড়াতাড়ি বাড়ে। চলো, মানুষ হয়ে গেছে, কিন্তু অনেক বেলা হয়েছে, এবার বাড়ি যাই। আর আস্তে আস্তে ভাবছিলাম আজকে নদী স্নান করতে যাব। বাড়ি এসে একদম গায়ে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম নদী স্নান করতে। জানো, প্রায় 4 মাস পর আমাদের দামোদর নদে বন্যার ঘোলা জল কমে পরিষ্কার জল এসেছে। এবার থেকে ভাবছি আমি প্রতিদিনই নদীতে স্নান করতে আসবো। দেখোই না কি সুন্দর জল, এই জলে স্নান না করে থাকা যায় বলো তো? গ্রামে থাকি, আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এই রকম একটা দামোদর নদী, তাহলে আর কি চাই বলো তো? এই যে বেলা গড়িয়ে কিন্তু দুপুর হয়েছে, আর দেরি করা যাবে না, এবার বাড়ি যাই, আমাকে পুজোয় বসতে হবে তো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোন একটি ভিডিওতে।